হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আজকে থেকে আমরা এক নতুন যাত্রায় চলতে চলেছি। তাহলে চলো আমরা এই যাত্রাতে ক্লাস 10-এর অঙ্কগুলি সলভ করব। তো ক্লাস 10-এর অঙ্ক আমরা কিন্তু তোমাদেরকে প্রতি মুহূর্তে আমরা দিয়ে যাব। তোমরা এই অঙ্কগুলি ভালো করে করবে। আমি জানি তুমি যদি একদম দুর্বল স্টুডেন্টও হও, তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই তুমি অঙ্ক শিখবে। আমরা একদম সূক্ষ্ম জিনিস থেকে তোমাদেরকে আমরা শেখাবো। তুমি যদি যোগ বিয়োগ গুণ ভাগও না জানো, সেখান থেকে তোমাকে আমরা শেখাবো। তাহলে আমাদের এই যাত্রাতে তোমরা অবশ্যই থাকবে, আর বন্ধুদের সাথে লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তাহলে চলো আজকে থেকে আমরা প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি আমরা শুরু করব। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথমে আমরা এই নামকরণ থেকেই আগে জানবো। ঠিক আছে? তাহলে চল, এক চল মানে আগে জানি আমরা চলের বলতে আমরা কি বুঝি। দেখো, চল বলতে আমরা বুঝবো, দেখো চল চল বলতে আমরা জানি, দেখো এক্স ওয়াই জেড এই সমস্ত আমরা অক্ষর সবসময় দেখে থাকি। কোথায় দেখে থাকি তোমরা কিন্তু ভালো করেই জানো। আমরা বীজগণিতের যে কোনো অঙ্কগুলো করতে গেলে আমাদের এই চলগুলো থাকে কিন্তু, তাই না? এই চলগুলো থাকে। দেখো, এই চলগুলোর সাথে কিন্তু একটি করে সহগ দেওয়া থাকে কোনো কোনো অঙ্কে, তাই না? তার মানে সহগগুলো কিন্তু, যেমন কি এক্স এর সাথে যদি আমরা 5 বসিয়ে দিই, তাহলে এক্স এর সহগ কত হয়ে গেল? 5। আর যদি এক্স শুধু থাকে তবুও কিন্তু এর সাথে একটা সহগ আছে। কি আছে? 1। এই 1 কিন্তু সর্বদা এর সাথে আছে। এর সাথে যেমন পাশে আছে, আবার এক্স এর নিচেও কিন্তু আমরা 1 ধরে থাকি। বুঝতে পারলে? তাহলে আমরা কিন্তু চল সম্বন্ধে একটু বুঝে নিলাম। এখন আমরা জানবো, এখন এক চল, এক চল মানে কি? এখন এই বিষয়টা ভালো করে একটু জেনে নিই। দেখো, এক চল বলতে, এক চল তার মানে কি? আমরা যে কোনো সমীকরণ, সমীকরণ বলতে আমরা কি বুঝি? দেখো, কোন একটা রাশিমালা, যেমন কি দেখো এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা একটা রাশিমালা। কিন্তু এর চল আমরা দেখতে পাচ্ছি কি? এক চল আমরা যে কথাটা বলি, এর মানে হচ্ছে দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একই চল, দুটোই এক্স, তাই না? কিন্তু একে আমরা এর জন্যই এক চল বলি। কিন্তু এই রকমই দেখতে, মনে করো এক্স স্কোয়ার প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0, একে কি আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো? না। কেননা দেখো, এখানে দুই রকমের চল ব্যবহার হয়েছে। তাহলে আমরা একে কি বলবো? দুই চল। কি বলবো? দুই চল। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? তাহলে এক চল জানা গেল, দুই চল জানা গেল। এখন আমরা জানবো দ্বিঘাত। তার মানে কি? ঘাত। এই ঘাত মানেটা কি? এখন আমরা এই ঘাত সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, দেখো এই ঘাত সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এই যে ঘাত কথাটা, এর আগে আমরা ক্লাস 9-এ আমরা পড়েছি। দেখবে সূচক, সূচক, সূচক বলে এক অধ্যায় আছে, সেখানে জানবে। বাংলায় যাকে আমরা কি বলি? সূচক বা নিদান, তাই না? আবার ইংলিশে আমরা কি বলি? পাওয়ার, পাওয়ার, তাই না? যেমন কি এক্স এর যে এই যে ঘাড়ে বসে আছে, এক্স এর ঘাড়ে, এটাকে আমরা কি বলি? পাওয়ার বলি। সেটা কিন্তু এক্স টু দি পাওয়ার 5 হতে পারে, খালি এক্স এর না, এমন সংখ্যার ঘরেও বসে থাকতে পারে। এটা বোঝা গেল? আবার চলগুলোর ঘরেও বসে থাকতে পারে, সেটা 2 3 4 5 এগুলো হতে পারে। তার মানে ওগুলোকে আমরা কি বলবো? ঘাত বলবো। কিন্তু এখানে কথা বলেছে দেখো আমাদের দ্বিঘাত। দ্বিঘাত মানে কি? যে সমীকরণের, মনে করো এই একটা সমীকরণ এ এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি একটা সমীকরণ, ঠিক আছে। এর সর্বোচ্চ ঘাত কত আছে দেখো 2, তাই না? তাহলে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হবে লিখে নিতে পারো, তাকে আমরা কি বলবো? দ্বিঘাত। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে মনে করো এই যে সমীকরণটা আমরা এখানে লিখেছি, দেখো এর সর্বোচ্চ ঘাত কি 2, এর জন্য একে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ। যদি এই সমীকরণটাই মনে করো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এইখানে এই 2টা না থেকে যদি মনে করো এইখানে অন্য কিছু থাকে, দেখিনি, মনে করো এখানে কিউব আছে, ঠিক আছে, তাহলে কি একে আমরা দ্বিঘাত বলবো? না। কেন না? কারণ এর পাওয়ারটা কি কি আছে? পাওয়ারটা এর সর্বোচ্চ ঘাতটা আছে কি 3, 2 না কিন্তু। বোঝা যাচ্ছে? তাহলে একে আমরা কি দ্বিঘাত বলতে পারবো না, এটাকে কি বলবো? দ্বিঘাত। বোঝা গেছে? এখন আমরা জানবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দেখো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। বুঝতে পারছো? যে সমীকরণকে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতেই দেখো আছে এখানে লেখা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কি বোঝা হয়েছে ভালো করে বুঝবে। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বলতে আমরা জানি মনে করো যে 5, এটা একটি কি সংখ্যা, 2, 3, 1 থেকে 1 কোটি মনে করো, কিন্তু এগুলোকে কি আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। বোঝা গেছে? যেগুলি কি বাস্তব সংখ্যা হবে। এখন দেখো এক্স এর সাথে মনে করো একটা চল রয়েছে, তাহলে কি এটা একটি বাস্তব সংখ্যা। এখন যদি এক্স এর সাথে 0 থাকে, তাহলে কি এটাকে আমরা পাবো বাস্তব সংখ্যাটা? অবশ্যই বাস্তব সংখ্যা তো অবশ্যই। কিন্তু দেখো 0 0 পেয়েছি এর মানটা, তাহলে তাকে কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। দেখো এখানে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। আমি কি বোঝাতে পারছি তোমাদের? তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি দেখো, এইখানে আমরা কিন্তু সমীকরণটা লিখে রেখেছি এ এক্স এস। দেখো আমি একটু মুছে নিই, তারপর তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই। দেখো একটা সমীকরণ লিখছি 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 দেখলাম। দেখো একে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে আমরা প্রকাশ করব। তাহলে দেখো এখানে এ মানে কি বুঝিয়েছে, দেখো এখানে 3, বি মানে বুঝিয়েছে 6, সি মানে বুঝিয়েছে এখানে 5। বোঝা গেছে? দেখো এর সর্বোচ্চ ঘাত কি 2, আবার এর এক্স এক্স মিলে গিয়েছে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? তাহলে কি বলেছে, যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। দেখো এই সমীকরণটা যে আমি লিখলাম, এখানে দেখো এ এক্স স্কোয়ার মানে এ, এখানে আমরা এ বলতে কি জানি 3, বি বলতে কি জানি এখানে 6, সি বলতে কি জানি 5। বুঝা গেছে? তাহলে দেখো এই আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি, যেখানে এ বি সি কি একটি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু 0। দেখো এখন যদি আমরা এর জায়গায় মনে করো এই সমীকরণটাই বসালাম, মনে করো এই সমীকরণটাই বসালাম এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। এই এক্স এর সহগ আগে কত 3 ছিল, এখন যদি এক্স এর সহগটাকে আমি 0 দিই, তাহলে কি আর আমি দ্বিঘাত সমীকরণ পাবো? বলো তো দেখি এই আকারে প্রকাশ করা যায় নাকি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো ভালো করে, আমরা যদি একে 0 দিয়ে এখানে এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে আমরা কি পাবো? নিশ্চয়ই 0 পাবো। 0 ইন্টু এক্স স্কোয়ার মানে কি 0, 0 দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি, আমরা কি 0ই পাবো। তাহলে কি এটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারছি?
তাহলে দেখো এটা কি হবে, তাহলে এটা গুণ করলে কি 0 প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। এইটা কি এই সমীকরণে আসছে? দেখো এখানে এক্স স্কোয়ার কিন্তু নেই, শূন্য আছে। এর জায়গায় আমরা কি পেয়ে গেলাম, এর জায়গায় শূন্য পেয়ে গেলাম, যদিও এক্স স্কোয়ার এখানে ভ্যানিশ হয়ে গেছে শূন্যর সাথে গুণ হয়ে। বুঝাতে পারছি? তাহলে এই আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না। এরপর আমরা অঙ্কে চলে যাব। আশা করি বুঝাতে পেরেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। তো দেখো আমরা এখন 1 নম্বর অঙ্কটা করব। তো দেখো কোষে দেখি 1.1 থেকে আমরা কিন্তু স্টার্ট করছি। দেখো 1 কি বলে যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস টু। প্রশ্নটা কি বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি আর বলছে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখি। তো দেখো আমরা কি সূত্রটা জেনেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমরা সূত্র জেনেছি। তাহলে দেখি এটা আমরা সেই সূত্রের আকারে করেছি কিনা। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0 আমরা ধরে নিতে পারি। এখানে ইকুয়াল টু 0 আমরা ধরে নিলাম। তাহলে এখন আমরা এই সূত্রের আকারে পড়েছি কিনা এটা দেখে নেব। তাহলে কি দেখো এ এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে, আমরা কিন্তু আমাদের সূত্রে প্লাস আছে, সাইনের কোনো ডিফারেন্ট হলে পরে কোনো অসুবিধা নেই, খালি জাস্ট আমরা দেখবো চলগুলো মিলেছে কিনা। ঠিক আছে, এগুলো আমরা দেখবো সমীকরণে। দেখো বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো দেখি এখানে এক্স স্কোয়ার মিলে গেছে, এখানে এক্স এক্স মিলে গেছে। দেখো এর এর এখানে কিছু নেই মানে কি ঘাতে কিন্তু 1 আছে, এখানে কিছু নেই মানে কি 1 আছে, এটাও মিলে গেছে, তাই না? ভালো করে বুঝবে কিন্তু। দেখো দেখো এক্স স্কোয়ার এক্স এক্স মিলে গেছে, সি সমান সমান কত। তো দেখো এখানে এক্স স্কোয়ারের সব কিছু নেই মানে কি, দেখো আমি কালকেও বলেছিলাম এক্স এর সব কিছু নেই মানে কি এখানে 1 আছে, আবার নিচেও 1 কিন্তু আছে, তাই না? জানি তো। তাহলে এক্স স্কোয়ারের সহগ আমরা কি পেলাম, 1 আছে এখানে, তাই তো? তাহলে দেখো আমরা কি এ সমান সমান কত 1, বি সমান সমান কি দেখলাম এখানে দেখো 7, আর সি সমান সমান কি আছে, সি সমান সমান 2। এখন আমাদের বলেছে এই নিচের যতগুলো বহুপদী সংখ্যামালা এগুলো বহুপদী সংখ্যামালায় আছে কিনা, মানে এই সমীকরণে প্রকাশ করা যাবে কিনা। তাহলে আমরা এখন বুঝে গেলাম যে এটা এক্স্যাক্টলি আমাদের সমীকরণটার মধ্যে বসে গেছে। তাহলে উত্তরটা লিখবো আমরা কিভাবে, দেখো উত্তর লিখবো এই বহুপদী সংখ্যামালায় দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2 দেওয়া আছে। দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাই না? তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা। তাহলে লিখে নি, সুতরাং তাহলে বোঝা গেল এটি একটি কি বহুপদী সংখ্যামালা। চলো আমরা এখন 2 নাম্বারটা দেখে নেব। দেখো তাহলে এটা একটু জটিল আকারে দেওয়া আছে, আমরা একটু সোজা সাপটা করে নিই। ঠিক আছে, দেখো 7x⁵ মাইনাস এই মাইনাস এক্স দিয়ে একবার একে গুণ করবো, আবার একে গুণ করবো, বোঝা গেল? তাহলে মাইনাস এক্স দিয়ে যদি এক্স কে গুণ করি কি হবে, মাইনাসই হবে। যেখানে প্লাস কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে কি এক্স স্কোয়ার, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, গুণের ক্ষেত্রে কিন্তু হবে, ঠিক আছে, -2x। এটা একটু জটিল আকারে দেওয়া আছে। এটা কি আমাদের সেই এ এক্স স্কোয়ার, দেখি এখন পরে কিনা। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0।
এখানে আমরা যদি ধরে নিই ইকুয়াল টু 0, তাহলে কি দেখো এটা কি ওই আকারে পড়েছে? দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কি দেওয়া আছে 5, আর এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত সমীকরণটার মধ্যে কি দেওয়া আছে 2, তাহলে তো এটা সম্ভবই না, তাই না? তাহলে আমরা উত্তরটি লিখবো সুন্দর করে। এই বহুপদী সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাই না? 5, তাই এটি একটি বহুপদী সংখ্যামালা নয়। বাস, সুতরাং বোঝা গেল, আমরা 2 নম্বরটা বুঝে নিলাম। এখন আমরা দেখব 3 নাম্বারটা, ঠিক আছে? তো দেখো আমরা এখন 3 নাম্বার সমীকরণটাকে দেখব, ঠিক আছে? 3 নাম্বার সমীকরণে দেখো এই 2x দিয়ে একবার একে গুণ করব, একবার একে গুণ করব, বোঝা যাচ্ছে? চলো পরে, তাহলে 2x x আছে, তার মানে কি হবে 2x স্কয়ার। দেখো এখানে প্লাস কিছু নেই, মানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, তাহলে আমরা প্লাস বসাবো। 5 দুগুণে 10x, বোঝা গেল? আর যেমন 1 আছে 1 রাখলাম, ইকুয়াল টু দিয়ে আমরা শূন্য বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে দেখেই বুঝতে পারছি সেই সমীকরণে বসবে। তাহলে দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কি 0। তাহলে আমাদের দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত 2, আমাদের সমীকরণ তাই আছে 2। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 1, এই 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 মিডলে, তাই না? এখানেও তাই 1 1, তাই না? এখানে সি মানে কি 1, তাহলে কি বোঝা যাচ্ছে এটা আমাদের কি হিসাব হচ্ছে এই সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে আমরা লিখব এই বহুপদী, উত্তরটা আমরা লিখে দেই। দেখো তাই এটি একটি কি বহুপদী সংখ্যামালা। তাহলে বোঝা গেল। আমরা চলো এর পরবর্তী অঙ্কটা দেখে নিই, 1 এর 4 নম্বরটা, ঠিক আছে? তো দেখো 1 এর 4 নম্বরটা আমরা সমীকরণ আকারে দেখি বসি। দেখো এইখানে কিন্তু সম্ভবই না, এটা এক্স এর আমাদের কি ঘাত এখানে নেই, তাই না? 1 আছে, কিছু নেই মানে 1 আছে। দেখো এই সমীকরণটাকে এই সমীকরণের মতো দেখতে দেখতে না, তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা নয়। এর এক্স এর সর্বোচ্চ ঘাত কি 1 আছে, তাহলে লিখি দেখো তাই এই সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে বোঝা গেল। তাহলে আমরা চলে যাব এখন 2 নম্বরে। দেখো কি বলেছে 2 নম্বরে, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। কোনগুলো আমরা এখানে দেখবো, আমরা কোনগুলো এই সমীকরণ আকারে বসানো যায়, ঠিক আছে? তাহলে চলো 1 নম্বর থেকে শুরু করি। দেখো প্রথমত আমরা এই -1টাকে ওই সাইডে নিয়ে চলে যাব। তাহলে -1 যদি সমান সমান ও পাশে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, আর প্লাস যদি এ পাশে নিয়ে যায় মাইনাস হবে। কিংবা এই সাইডের গুলো আমরা যদি
এই দিকে নিয়ে আসি, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। জানো তো তোমরা সবাই? জানোই, আমি জানি ভালো করে, না জানলে শিখে নাও। চলো, কি এক্স মাইনাস প্লাস 1/x সমান সমান 6, এটা এদিকে গেলে কি হবে? +1 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো, বা এখন দেখো আমরা কি ভগ্নাংশে যোগ করব। এখানে কিছু নেই মানে কি, একটা 1 আছে, এর আগেও বলেছিলাম আমি, তাই না? পাশেও আছে, সেহেতু আমাদের এখানে 1 নিচে দরকার, সেহেতু নিচেই করব। তাহলে 1 আর x এর লসাগু করলে কত পাবো? x পাবো, তাই না? এই 1 দিয়ে x কে আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে পরে কত পাবো? x ই পাবো। x এর সাথে x এর যদি গুণ করি কত পাবো? তাহলে x এর স্কয়ার পাবো। বোঝনি? চলো আর একটু ভাঙিয়ে করাচ্ছি। দেখো x, তাহলে কি লিখবো? এই 1 দিয়ে x কে ভাগ করলে কত পাবো? আমরা x পাবো। এর সাথে উপরের x এর কি করব? গুণ করব। তাহলে কত পাওয়া গেল? x ইন্টু x প্লাস এই x দিয়ে এই x কে আমরা কি করব? ভাগ করব। দেখো আমরা x কে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 1 পাবো। বোঝা গেছে? তাহলে 1 পেলাম। এখন 1 এর সাথে 1 এর যদি আমরা গুণ করি, আবার 1 এর সাথে 1 এর গুণ, তাহলে কত পাবো? 1ই পাবো। আর এখানে 6 আর 7। বোঝা গেল ব্যাপারটা? আরও কিন্তু ভেঙে করালাম আমি, এই লাইনটা কিন্তু কোনো দরকারই ছিল না। দেখো এক্স আর এক্স এর গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 গুণ করলে কত পাবো? 1। তাহলে কি এক্স পেলাম সমান সমান কি 7। বোঝা গেল? তাহলে দেখো এখন আমরা কি বজ্র গুণন করব। দেখো এখানে 7 আছে, এর নিচে কিছু নেই মানে কি, একটা 1 আছে। কোনাগুণে বজ্র গুণন মানে কি? কোনাগুণিক গুণ। বোঝা গেল? তাহলে এই 1 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব, এই এক্স দিয়ে এই 7 কে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1 কে গুণ করি আর 7 কে আমরা এক্স দিয়ে গুণ করব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 1 দিয়ে যদি একবার একে করব, আবার একবার একে, 1 দিয়ে পৃথিবীতে যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি সেই সংখ্যাটাই পাবো, তাই না? তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি 7x। আমি কি বোঝাতে পারলাম? চলো এখন এই একটু আগে বলেছি, এইখান এই দিকের সংখ্যাটা যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, ডান দিকের সংখ্যাটা, তাহলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমি এই সাইডটাতে করে দিচ্ছি তোমাদের, হ্যাঁ, এই সাইডটাতে করে দিচ্ছি। দেখো কি লিখবো? এক্স স্কোয়ার, দেখো এই সংখ্যাটা আমরা এখানে নিয়ে এসেছি, তাহলে কি -7x। তার আগে কিন্তু অবশ্যই বা লিখে নিবি এখানে, তারপর কি +1, আর আমাদের ডান দিকটা খালি হয়ে গেল, আমরা ওখানে শূন্য লিখে দেব। দেখো দেখি এখন এই সমীকরণটা আমরা a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারছি, তাই না? দেখো x এর সর্বোচ্চ ঘাত এখানে 2, আর এখানেও 2, এখানে 1, এখানে 1, মানে এখানেও x আছে, এখানেও x আছে, c মানে কি 1, b মানে এখানে 7, আর x এর সহগ কিছু নেই মানে কি 1 আছে, a মানে কি 1। আমি বোঝাতে পারলাম? তাহলে এই সমীকরণটাকে আমরা কি x² - 7x + 1 কে আমাদের দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে পারলাম। তাহলে কি বুঝতে পারলে? তাহলে এই সমীকরণটা কিন্তু আমরা ax² + bx + c আকারে প্রকাশ করতে পারি। তাহলে উত্তরটা আমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখি, তাই না? এই সমীকরণকে ax² + bx + c = 0 তাই না? বোঝা গেল অঙ্কটা? তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। তাহলে 2 এর 2 নম্বর অঙ্কটা দেখে নিই, ঠিক আছে? তো দেখো x + 3/x = কি x²। এটাকে আমরা জটিল আকারে একটু আছে, আমরা এটাকে ভগ্নাংশের যে যোগ বিয়োগ আমরা শিখেছি সেই হিসাবে আগে এটাকে করে নিই। এখানে কিছু নেই কি, মানে 1 আছে। একটু আগে বললাম 1 আর x এর আমরা কি করব?
আমি এখানে কিন্তু ডাইরেক্ট করছি। একটু আগে অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই জায়গায় কিন্তু তোমরা বুঝে যাবে। তাহলে 1 আর x এর লসাগু x হচ্ছে, তাহলে x দিয়ে দেখো 1 দিয়ে আমরা x কে ভাগ করব, সেই ভাগফলের সাথে আমরা x এর গুণ করব। তার মানে কি x ইন্টু x কি পাবো তাহলে x স্কয়ার, বোঝা গেল? প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 পাবো, আবার সেই 1 এর সাথে 3 কে গুণ করব, কত পাবো 3 পাবো, আবার কি x স্কয়ার, বোঝা গেল? ও এখানে বা লিখে নিই। তাহলে আমরা এখন দেখো একটু আগে বলেছিলাম বজ্র গুণন মানে কি কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণটা করে নিই, বোঝা গেল ব্যাপারটা? দেখো এইখানে কিছু নেই মানে কি এর নিচে 1 আছে, এই 1 দিয়ে এই পুরাটাকে গুণ করব আর এই x দিয়ে একে গুণ করব, বোঝা গেছে? তোমাদের সুবিধার্থে দেখো আমি এখানে একটু আলাদা করে নিই। দেখো এখানে x স্কয়ার আর নিচে 1 লিখে নিই, বোঝা গেল ব্যাপারটা? তাহলে করে নিই, আমি ডাইরেক্ট করছি। দেখো 1 দিয়ে এই পুরোটাকে গুণ করলে কি পাবো, এটাই পাবো x স্কয়ার প্লাস 3, এটাই পাবো। আর x দিয়ে এটাকে গুণ করব, কি পাবো x স্কয়ার ইন্টু x, তার মানে তাই না, এইটার কি আছে পাওয়ার কি আছে 1 আছে সবসময় বলেছি, আর যখনই গুণ হবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ক্লাস 9 এ আমরা জানি, 9 এর সূচকে অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এখানে কি পাবো, গুণ করলে পরে এক্স কিউব পেয়ে যাবো, পাওয়ারগুলো যোগ হয়ে গেছে, বোঝা গেল? এক্স এক্স গুণ করলাম, এক্স এর কিউব হয়ে গেল, বোঝা গেল? তাহলে এখন ডান দিক থেকে আমরা কি বাঁ দিকে নিয়ে চলে আসবো, বাঁ দিকে নিয়ে এলে কি হবে, এখানে প্লাস আছে, কিছু নিয়ে মানে প্লাস আছে, কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স কিউব, তারপর এর সামনে কিছু নিয়ে মানে কি প্লাস আছে, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু কি 0, বোঝা গেল ব্যাপারটা? দেখো আমরা এই এই এইভাবে না লিখে এটাকে শুধু এদিকে ডাইরেক্ট যদি করে দিই এটা কিন্তু ভুল হবে, কারণ যার সর্বোচ্চ ঘাত বেশি সেটাই আমরা কিন্তু সবার আগে লাগবে, তারপরে ধীরে ধীরে কমগুলো লিখবো ঘাতগুলো, বোঝা গেছে? তাহলে দেখো এখন আমরা সেই সমীকরণের আকারে এটা বসেছে কিনা এটা আগে দেখিনি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দেখো এই সমীকরণের আকারের মতো কি দেখা যাচ্ছে এটা? একদমই না। তাহলে আমরা উত্তরটা ঠিক ওই রকম ভাবেই লিখবো, এই সমীকরণটি উত্তরটা লিখে দিই, না তাই না, বোঝা গেল? চলো তাহলে এর পরের আমরা 3 নম্বর অঙ্কটি দেখে নেব। দেখো এখন আমরা 3 নম্বর অঙ্কটা ভালো করে দেখব। দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখানে মাইনাস আছে তো আমরা একবারেই ওইদিকে নিয়ে চলে যাব ডান দিকে, তাহলে আমরা কি করে দেব, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2 যেমন আছে রাখলাম ইকুয়াল টু 6 রুট ওভার এক্স, বোঝা গেল? এখন আমরা উভয় পক্ষে একে বর্গ করে দেব, বর্গ মানে কি দেখো করে দিই তারপরে বুঝাচ্ছি, এটাকে কি বলে বর্গ করা, আমরা বর্গ করে দেব, বোঝা গেল ব্যাপারটা? এখন এখানে লিখে দাও উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো এখানে আমরা এটা রাফের মধ্যে করছি, ঠিক আছে? দেখো সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে কি লিখবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বোঝা গেল? এই এক্স কে আমরা কি ধরবো এ ধরবো, এক্স কে, আর এই 2 কে আমরা কি ধরবো বি ধরবো, তাহলে এক্স কে যদি আমরা এক্স স্কোয়ার, দুঃখিত এক্স স্কোয়ার কে আমরা ধরবো এ, আর বি ধরবো কাকে 2 কে, তাহলে এই আকারে আমরা এখন সূত্রটা করব। তাহলে দেখো
এক্স স্কোয়ারকে আমরা কি ধরবো এ, তার কি হোল স্কোয়ার, তাই না, প্লাস তারপর 2 আছে সূত্রে 2, এ মানে কত, এই যে এক্স স্কোয়ার, বি, বি মানে কত জানি আমরা 2, বোঝা গেল। এই ডট গুলো কিন্তু দশমিক না, ডট গুলো কিন্তু বোঝাচ্ছে গুণ, ঠিক আছে। তাহলে তারপরে কি দেওয়া আছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 2 জানি আমরা, তার কি করব হোল স্কোয়ার। আমি কি বোঝাতে পারলাম? এখন এই জায়গায় দেখো রুট ওভার এক্স এর হোল স্কোয়ার যদি থাকে, ঠিক আছে, আমরা তার মানে এই এই স্কোয়ার আর এই রুট কেটে দিব, তাহলে শুধু কি পড়ে থাকবে এক্স। আর 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36, মানে কি এখানে 6 দুটো আছে, 6 ইন্টু 6, 6 6 36, ওকে বোঝাতে পারলাম। তাহলে এখানে আমরা কি লিখবো সমান সমান 36 এক্স, বোঝা গেল, লিখতে পারি। চলো দুঃখিত এখানে আবার বা, তাহলে দেখো একটু আগেই বলেছি পাওয়ার গুলো দেখো এখানে কি হবে, এখানে কিন্তু গুণ সম্পর্কে আছে। এখানে দেখো এই যে এক্স এর স্কোয়ার আবার ব্র্যাকেটে 2 আছে, 2 2 কি হবে 4, তাহলে আমরা লিখে নিব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার, তাই না, 4 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, বোঝা গেল, সমান সমান। এখন আমরা এখানে কি করব 36 এক্স যেমন আছে ওরকমই লিখব। এখন ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলে এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, এদিকে কিছু নেই মানে কি প্লাস আছে, এইদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে সেটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4, এখন আর একটু ভালো করে সাজিয়ে নিই এটা, হ্যাঁ দেখো আগে মাইনাস 36 এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটাকে আমরা দেখবো এই আকারে লেখা যায় কিনা, এই আকারে কি লেখা যাচ্ছে, তাহলে যাচ্ছে না, তাহলে আমরা কি লিখবো এখন এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। তাহলে উত্তরটা লিখে বলো সুন্দর করে, যাবে না, প্রকাশ করা যাবে না, বোঝা গেল। তাহলে আমরা 3 নম্বরটাও শেষ করে ফেললাম। এখন আমরা দেখবো কি 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তো দেখো আমাদের 4 নম্বর অঙ্কটা, দেখো একটু আগে আমরা একটা সূত্র লিখেছিলাম, কি লিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না, এ লিখেছিলাম কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। দেখো এটাকে আমরা এক্সটাকে এ ধরবো, এই এক্সটাকে এ ধরবো, আর আর এই 2 কে আমরা কি ধরবো বি, বোঝা গেল। তাহলে লিখি সূত্র লিখবো আমরা, খালি এখন কিন্তু ডাইরেক্ট সূত্র লিখবো, এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, আর একটা লিখে দিই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু আছে, তাহলে এখানে মাইনাসের সূত্র আছে, আমরা মাইনাসের সূত্র লিখবো, বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো এ মানে কি আমরা জানি এক্স, এক্স এর হোল স্কোয়ার লিখলাম, ঠিক আছে, বি মানে 2a, এ মানে কি এক্স, আর বি মানে কত 2, তাই না, প্লাস বি স্কোয়ার মানে কি 2 এর হোল স্কোয়ার। কারোর বুঝতে অসুবিধা? তাহলে দেখো এখন যা আছে এটা আমরা তাই দেখে দেখে লিখে দেব, বোঝা গেল ব্যাপারটা। চলো তাহলে এটাকে আমরা এখন ভাঙিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে কি 4x, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4, 2 দুগুণে 4, তাই না, 2 এর স্কোয়ার মানে কত 4, বুঝাতে পারলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো দেখো দুই দিকেই কিন্তু
একই রকম দেখতে আছে, এক্স স্কোয়ার -4x +4 যদি আমরা প্রত্যেকটাকে এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে করে দেখি, বা এক সাইড তোমরা এদিক ওদিক কিন্তু ডাইরেক্ট কেটে দিতে পারো, তাহলেও কিন্তু হবে। তাহলে কি 0 আসবে। দেখি আমরা এটা এইভাবেও করে দেখি। দেখো এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণটা পুরোটাই লিখি, যা আছে তাই লিখবো, তাই না? এখন প্রত্যেকটাকে এদিকে টেনে দিই, -x², কিছু নেই মানে কি প্লাস আছে, +4x, দেখো এই যে মাইনাস ছিল 4 এই সাইডে আসছে প্লাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু কি 0। আমি বোঝাতে পারলাম? দেখো x² কাটা x², -4 কাটা +4 কাটা, +4 -4, ব্যাপারটা কি বোঝা গেল? বোঝাতে পারলাম? তাহলে কি পড়ে রইল? শুধু 0। এই সমীকরণ কি আমরা কি কিছু পেলাম? কিছুই পাইনি। তাহলে আমরা কি লিখবো? এই সমীকরণটি ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে উত্তরটা সুন্দর করে লিখে ফেলো। সম্ভব নয়, তাই না? এই সমীকরণকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে 2 এর দাগের আমরা প্রত্যেকটা অঙ্ক করে নিলাম, ঠিক আছে? এখন আমরা 3 এর দাগের অঙ্কটি করে দেখব। কি বলেছে দেখো, x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটা আমরা তুলে নিই, ঠিক আছে? তো দেখো দেখো আমরা 3 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এখন এই অঙ্কটাকে আমরা ভাঙাবো। দেখো এক্স এর পাওয়ার কি দেওয়া আছে 6, এই 6 কে আমরা এভাবে লিখতে পারি x³ তার পাওয়ার, এর আগে আমি একটু বলেছিলাম না এই দুটো কি গুণ সম্পর্কে আছে, বলেছিলাম না? তাহলে কি হবে, x 3 দুগুণে 6, এটার মানে কি 3 দুগুণে 6 হচ্ছে, তাই না? সেহেতু আমরা এই আকারে এটাকে প্রকাশ করব, বোঝা গেল? তাহলে লিখি x³ এর হোল স্কয়ার -x³ - 2 = 0। তাহলে দেখো এখানে x³ এখানেও x³ আছে, এটাকে আমরা a ধরে নিতে পারি। তো ধরে নিই, দেখো a x³ কে আমরা a ধরেছি, তাহলে কি এর স্কয়ার আছে, স্কয়ার বসালাম, মাইনাস এখানে x³ কে আমরা a ধরেছি a -2, দেখো এখানে লিখে দিই x³ = a ধরি, বোঝা গেল? তাহলে কি x³ a², দেখো x³ a -2 = 0। দেখো এটা কিন্তু অলরেডি আমরা দ্বিঘাত সমীকরণে আছে। তাহলে এটা কোন ঘাতের সাপেক্ষে হয়েছে? দেখো এইখানে যদি আমরা এই কিউব আকারে না করতাম তাহলে কি এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যেত? যেত না। কারণ দেখো এই কিউব করেছি বলেই এই স্কয়ারটা পেয়েছি আমরা, এক্স এর এর স্কয়ার, দেখো এই যে এর উপরে যে আমরা স্কয়ারটা পেয়েছি কিউবের জন্য, তাহলে আমরা উত্তরটা কি লিখবো এখন সুন্দর করে? যে দেখো সমীকরণটি x³ ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে বুঝে গেছো? তাহলে আমরা দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অলরেডি করে ফেলেছি।
এরপর থেকে আমরা 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এর পরের দিন দেখব। ঠিক আছে, আরো অঙ্কগুলো আমরা সবই দেখবো একের পর এক। তোমরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইবের সাথে সাথে বন্ধুদেরকেও শেয়ার করবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।